আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আমাদের প্রায় সকলের কাছেই কম বেশি লেবু গাছ আছে এবং এই লেবু গাছে ইতিমধ্যে ফুল দেখা দিয়েছে। আর ফুল দেখা দিলে কী ধরনের পরিচর্যা নিতে হবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। এবং লেবু গাছে ফুল দেখা মাত্র আপনি যদি পরিচর্যা না নেন তাহলে এই ফুল ফলে পরিণত হবে না, ফুলগুলি ঝরে পড়ে যাবে। এজন্য বন্ধুরা, এই ভিডিওতে দেখানো হয়েছে ছোট ছোট ফুল দেখা মাত্র কী পরিচর্যা নিতে হবে এবং 10 দিন পরে কী পরিচর্যা নিতে হবে সে সম্পর্কে বিস্তারিত। এজন্য অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, এখানে যে ফুলগুলি দেখতে পাচ্ছেন এগুলি সবে গাছ থেকে বার হচ্ছে এবং ম্যাক্রোলেন্সে দেখানো হচ্ছে, এজন্যই এতটা বড় লাগছে। এবং এই সময় এই গাছের বিশেষ পরিচর্যা নিতে হবে, তাহলে এই ফুলগুলি ঝরে পড়বে না, সবগুলিই ফলে পরিণত হবে। এবং আপনার লেবু গাছে যদি ফুল না আসে কিভাবে ফুল আনবেন সে সংক্রান্ত ভিডিও দেখার জন্য আই বাটনে ক্লিক করুন। সুপ্রিয় দর্শক, লেবু গাছে ফুল দেখা মাত্র লেবু গাছের গ্রোথটা কন্ট্রোল করতে হবে, এজন্য পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করতে হবে গাছের গ্রোথটা ঠিকঠাক করার জন্য, না হলে এই ফুলগুলি ঝরে যেতে পারে। আমি এখানে পিজিআর হিসেবে মিরাকুল্যান্ড ব্যবহার করছি। 1 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে এটা গাছে স্প্রে করতে হবে এবং আপনি যে কোনো পিজিআর স্প্রে করতে পারেন। আমি 1 ml মিরাকুল্যান্ড নিয়েছি এবং এটাকে আমি স্প্রে বোতলে ভরে নেব। বন্ধুরা, মিরাকুল্যান্ড গাছে প্রয়োগ করলে গাছের গ্রোথটা কন্ট্রোল থাকে এবং যে ফুলগুলি হবে সেই ফুলগুলি যেন ফলে পরিণত হয় এই দিকে গাছ ধ্যান দেবে। এই জন্য অবশ্যই আপনাকে পিজিআর স্প্রে করতে হবে এবং আপনি মিরাকুল্যান্ড বাংলাদেশ বা ভারতে পেয়ে যাবেন। এবং এরই সাথে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ছত্রাকনাশক হিসেবে আমি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করছি 1 লিটার পানির জন্য 2.5 গ্রাম। বন্ধুরা, অনেক সময় ছত্রাকের আক্রমণে লেবু গাছের ফুলগুলি ঝরে পড়ে যায়, এজন্য অবশ্যই ফুল দেখা মাত্র ছত্রাকনাশক এবং পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এই দুটিকে গাছে স্প্রে করতেই হবে। এবং আপনি যদি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করেন তাহলে অবশ্যই ছাঁকনি ব্যবহার করবেন, কারণ এই ফাঙ্গিসাইডের ভিতরে দানা থাকে, এই দানাগুলি স্প্রেয়ার মেশিনের ভিতরে যেয়ে মেশিনটা খারাপ করে দিতে পারে। এটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করেন। এবার আমি 1 লিটার পানি স্প্রেয়ার বোতলে ভরে নেব। এরপর স্প্রেয়ারের মাথার অংশটা লাগিয়ে নেব। তারপরে এই উপাদানটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে, খুব ভালো যেন মিশে যায়। তারপরে জাস্ট পাম্প করতে হবে এবং পাম্প করার পরে ডাইরেক্ট গাছে প্রয়োগ করতে হবে। এবং এটি প্রয়োগ করার 3 দিন পর যে কোনো একটা কীটনাশক গাছে প্রয়োগ করতে হবে। আপনি সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক 1 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করতে পারবেন। এবার দেখে নেব ফুল আসার 10 দিন পরে কী ধরনের পরিচর্যা নিতে হবে। সুপ্রিয় দর্শক, ফুল আসার পরে প্রথম স্প্রে করার 10 দিন পরে লেবু গাছে ভিটামিন স্প্রে করতে হবে। ভিটামিন স্প্রে করলে ফুল ঝরা রোধ হবে এবং প্রত্যেকটা ফুল থেকেই ফলে পরিণত হবে। আমি এখানে অর্গ্যানিক বায়োস্টিমুল্যান্ট ব্যবহার করছি। এটা প্রয়োগ করলে গাছের ফুল ঝরা রোধ হবে এবং সাধারণের তুলনায় প্রচুর পরিমাণে ফলন হবে। বন্ধুরা, প্রয়োজনে আপনারা অলউইন গোল্ড সুপার ব্যবহার করতে পারেন এবং বাংলাদেশি বন্ধুরা ফ্লোরা ব্যবহার করতে পারেন। এবং আমি এখানে ফাঙ্গিসাইড ব্যবহার করছি পলিসি, এটাতে কার্বনডাজিম এবং ম্যানকোজেব এই দুটি গ্রুপ আছে এই ছত্রাকনাশকটিতে এবং এই ছত্রাকনাশকটি আমি ব্যবহার করছি। এবং এর সাথে আমি মেটালেক্সেল গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করব, এটা ট্রাম্পেট। এটাকে আমি ম্যানকোজেব এবং কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক যতটা নিয়েছি তার অর্ধেক নেব। তারপরে আমি 1 লিটার পানিতে মিশিয়ে গাছে প্রয়োগ করব। বন্ধুরা, সর্বদা দানাদার বা পাউডার ছত্রাকনাশক বা কীটনাশক প্রয়োগ করার আগে অবশ্যই এটিকে ছেঁকে নিতে হবে ছাঁকনি দিয়ে, না হলে দানাযুক্ত ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রেয়ার মেশিনের ভিতরে যাবে এবং সেটাকে জাম করে দেবে, সেটা নষ্ট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, সমগ্র উপাদানটা আমি স্প্রেয়ার বোতলে ভরে নিয়েছি এবং এর উপরে আমি স্প্রেয়ার মেশিনটা লাগিয়ে নেব। তারপরে পাম্প করব এবং গাছে স্প্রে করব। এই উপাদানটাকে 15 দিন অন্তর অন্তর গাছে 3 বার প্রয়োগ করতে হবে, তাহলেই আপনারা দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে এবং ফুল একটাও ঝরবে না, প্রত্যেকটা ফুল থেকেই ফলে পরিণত হবে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার কৃষি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
বন্ধুরা, ভিডিওর মধ্যে কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত কমেন্টের রিপ্লাই করব। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।